আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে মানি প্ল্যান্ট গাছটি দেখছেন, এটা আমার ঘরের ব্যালকনিতে ছিল। লতাপাতা অনেক বেড়ে গিয়েছে। তো কিভাবে কি বাড়াবো, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো আমার ভাগিনার একটা পুরাতন একটা স্ট্যাম্প ছিল, তো ওই স্ট্যাম্পটা দিয়ে এবং ঘরে চটের বস্তা ছিল, ভাবলাম এটাকে একটু ডেকোরেশন করি। তো প্রথমে ভেবেছিলাম যে চটের বস্তাটাকে এই সুতাগুলো কাটবো। পরবর্তী সময় মনে হলো যে না, এটা কাটলে অনেক সময় লাগবে আর পরিশ্রমও। তো তার চেয়ে এটা বস্তাটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে ভাঁজ করে এটা করে ফেললাম। তো বিষয়টা বেশি সহজ হয়ে গেল। তো এরকম করে তারপর নিচ থেকে সুতা বেঁধে দিলাম। সুতা বেঁধে দিয়ে, মানে সুতা বলতে দড়ি বেঁধে দিলাম নিচের দিকে। তো উপরের দিকে দড়িটা বেঁধে দিলাম, কারণ এটা যদি কাটতে যেতাম এই বস্তাটা নষ্ট হয়ে যেত আর ওইরকম ভালো দেখাতো না। তো এই তুলনায় এভাবে বেঁধে দিয়ে এটাই মনে হয় বেশি ভালো হলো। তো আপনারা চাইলেও মানি প্ল্যান্ট এভাবে সুন্দর করে সাজাতে পারেন। আমি আসলে দোকানে যখন নার্সারিতে মানি প্ল্যান্ট বিক্রি হয়, এগুলো কিন্তু অনেক চড়া দামে এভাবে ডেকোরেশন করে মানি প্ল্যান্টগুলো বিক্রি হয়। এগুলো ঘরের ড্রয়িং রুমে বা ব্যালকনিতে সুন্দর করে সাজিয়ে রাখে। তো আপনারা চাইলে ঘরে বসেই এভাবে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। তো এই মানি প্ল্যান্ট, তো আমি একটা ছোট ডাল কিনেছিলাম। আর মানি প্ল্যান্টটা যেভাবে ছিল সেভাবে রাখতে পারতাম, কিন্তু ডালগুলা কেটে কেটে দিতে হতো। কিন্তু খুব কষ্ট লাগছিল আসলে। গাছের একটা পাতা ছিঁড়ে গেলেও আমার অনেক কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। তারপরেও কিছু কিছু পানির মধ্যে লাগিয়েছি। কেটেছিলাম আগে, তো এবার ভাবলাম না আর কাটবো না। তো এইভাবে করে সাজিয়ে রাখি। আর আমার যেহেতু জায়গার স্বল্পতা, তো ব্যালকনিতেই আবার সাজিয়ে রেখেছিলাম। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে মনে হলো যে পুরো ভিডিওটা আপনাদেরকে ছোট করে দেখাবো। তখন মনে হলো না, যেভাবে করছে সেভাবেই দেখায়। আর যে মানি প্ল্যান্টের যে পাত্রটা হবে, সে পাত্রটা একটু বড় পাত্র নেবেন। আমি শুরু থেকে ছোট পাত্র নিয়েছিলাম, আপনারা যেটা দেখবেন ছোট পাত্রটাই দেখবেন, কিন্তু পরে আমিও বড় পাত্র নিয়েছি, কারণ এটা যে ভার, এই ভারটা নিতে পারছিল না, সেটার জন্য। তো আমি পিঠ করে খুব সুন্দর করে এই যে দড়িটা বেঁধে দিলাম। তো আপনারা চাইলে এর থেকেও চিকন দড়ি দিতে পারেন, কিন্তু আমাদের আসলে ঘরের মধ্যে এই দড়িটাই ছিল, এর থেকে চিকন দড়ি ছিল না, সেজন্য এভাবেই বেঁধে দিয়েছিলাম আমি। মানে যেভাবে থাকবে, অতিরিক্ত কোনো শ্রম দিইনি, যেখানে যেটা ছিল সেটা দিয়ে আসলে করেছি। শৈল্পিক জিনিস তো এরকমই। তো যা হাতের কাছে যা আছে তা দিয়েই এর শোভাবর্ধন তৈরি করা, এটাই শৈল্পিকতা, তাই না? তো আর প্রচণ্ড রৌদ্র ছিল, যে আমি জাস্ট খালি ক্যামেরাটা রেডি করে দিয়েছিলাম। রেডি করে রেখে কীভাবে কী হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কোন অ্যাঙ্গেলে ক্যামেরা আছে না আছে। তো আমি ভয়েস ওভারের সময় আসলে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি ভয়েস ওভারের সময় আমিও আসলে দেখছি যে এভাবে ছিল। তো মানি প্ল্যান্টটাই দেখতে পাচ্ছেন, এটা ঘরের মধ্যে করে রেখেছিলাম। এই যে অংশগুলো ভেবেছিলাম যে কেটে দিব, তো কাটলামও না, ডিরেক্ট ভয়েস ওভার দিচ্ছি। দেখেন মানি প্ল্যান্টটা কত বড় হয়েছে, ডালপালা হতে শুরু করে। এই যে পাত্র ছোটোর কথা বলেছিলাম, এখানে কিন্তু এইটা একেবারে ছোট একটা পাত্র, এখানে ভরটা আসলে নিতে পারেনি। তো পরবর্তী সময় আমি আরেকটু বোল জাতীয় একটা পাত্রের মধ্যে এটা করেছি। রেডিটা এভাবেই করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। মানি প্ল্যান্টের পাতা ময়লা হলে মাঝে মাঝে আপনারা স্প্রে করে দেবেন, কোনো যত্ন লাগে না। মানি প্ল্যান্ট খুবই যেরকম শোভাবর্ধন করে আর খুব ভালো লাগে। আর গাছের কথা বলতে গেলেই তো বরাবরই একই কথাই বলি, যে মন ভালো করে দেয়। সত্যি তাই, যে আপনি যতই খারাপ থাকুন না কেন, মন খারাপ থাকুন, একটু গাছের পাশে বসে থাকবেন, দেখবেন যে মনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দূর হয়ে যায়।
নিজেদেরকে আসলে নিজেকে ভালো রাখার জন্য আমি বলবো আপনারা গাছকে সময় দিন। মানুষকে যত সময় না দিয়ে গাছকে যখন সময় দিবেন, মনটা অনেক ভালো হবে এবং মনের যত দুঃখ কষ্ট সেগুলো যদি গাছের সাথে শেয়ার করেন, সে কিন্তু প্রতিবাদ করবে না, উল্টো কোনো কথা বলবে না, বরং কী হবে, একটা কাউন্সেলিং হবে। আপনার যেই দুঃখ ব্যথাগুলো ছিল সেই দুঃখ ব্যথাগুলোর অটোমেটিক্যালি সলিউশন আসবে, কারণ আপনার সমস্যা তো আপনাকেই সমাধান করতে হবে, এটা আপনার নিজের কাছেই সমাধান করতে হবে। আপনারা যখন কাউন্সেলিংয়ের কাছে যান, তো যখন আপনারা কাউন্সেলিং করান, ওনারাও কিন্তু সেম, ওনারা শুধু শুনেই যায়, পরবর্তী সময় সলিউশনটা কিন্তু আপনার নিজের কাছ থেকে বের হয়ে আসে, তাই না? এই যে আমার ঠিক এরকম গাছ অনেক বড় কাউন্সেলিংয়ের কাজ করে। তো সুন্দর করে সাজালাম, আমার কাছে আসলে সুন্দর মনে হয়েছে তাই সুন্দর করে বলছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর কমেন্টও করবেন। আর যারা রেগুলার কমেন্ট করেন তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা বলার আসলে ভাষা নেই। তো ছাদের মধ্যে একটু গিয়েছিলাম, অতিরিক্ত গরম, এই গরমে ছাদের মধ্যে পাখিদের জন্য আমি গোসল এবং পানি খাওয়ার ব্যবস্থা করেছি। তো এইভাবে করে পানি রেডি করেছি, তবে পানিটা রাখলে গাছের ছায়ার নিচে রাখবেন, তাহলে ঠান্ডা রাখবে। আর অবশ্যই পানিটা ঠান্ডা জায়গায় রাখবেন। মাটির পাত্র তো অবশ্যই। এই যে দেখেন, আমি প্রমাণও দেখালাম, একটা কাক, এই কাকটা পানি খেতে এসেছিল, এটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা শর্টস আকারে আমি আমার চ্যানেলে দিয়েছি, তারপরে ভাবলাম এই ভিডিওর সাথেও এটা চলে আসুক। এই পরিতৃপ্তিগুলো আসলে বলবার কোনো ভাষা হয় না। তো আজ আর না কথা বাড়াই, ভিডিওটা অলমোস্ট বড় হয়ে গিয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই রেগুলার আমার চ্যানেলে সুন্দর কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।